পঞ্চগড় বাংলাদেশের একদম শেষ সীমানা। উত্তরে বিশাল চাবাগান, পাথর কুয়ারি আর শীতের কুয়াশায় ঢাকা বিস্তীর্ণ মাঠ। এখানেই রয়েছে এক রহস্যময় গ্রাম, ভুশির বাঁধ। একসময় এই গ্রাম ছিল জমিদারদের এলাকা, কিন্তু এখন প্রায় জনমানবশূন্য। শুধু কয়েকটি পরিবার এখানে টিকে আছে। তবে গ্রামের মানুষরা সন্ধ্যার পর বাড়ির বাইরে যায় না, কারণ একটা পুরনো বাড়ি নিয়ে অদ্ভুত সব কথা ছড়িয়ে আছে। শ্মশান বাড়ি, এটাই ছিল সেই বাড়ির নাম। অনেকে বলে এখানে একসময় এক নিষ্ঠুর জমিদার থাকতেন, যার পাপের ভারে পুরো বাড়িটাই অভিশপ্ত হয়ে যায়। কেউ বলে এখানে এক বিধবার আত্মা ঘুরে বেড়ায়, যে প্রতিশোধ নিতে চায়। কেউ আবার বলে রাতের বেলা বাড়িটির কাছ দিয়ে গেলে শোনা যায় কান্নার আওয়াজ, হাসির শব্দ, কিংবা কখনো কখনো কারো চাপা শ্বাস প্রশ্বাস। গল্পগুলো নিয়ে সবার মনে ভয় থাকলেও গ্রামের দুই তরুণ, ফয়সাল আর শুভ, এসবকে পাত্তা দিতেন না। তারা দুজন ছিল দুঃসাহসী, গ্রামের রহস্যময় জিনিসগুলো খুঁজে বের করাই তাদের শখ। একদিন তারা ঠিক করলেন এই শ্মশান বাড়ির রহস্য ফাঁস করবে। সন্ধ্যা নামার আগেই তারা চলে গেলেন বাড়িটির কাছে। বাড়িটি এতটাই পুরনো যে তার দেয়ালে শ্যাওলা জমেছে, জানালাগুলো ভাঙা, আর দরজাগুলো যেন নিজেদের ওজনেই ঝুলে পড়েছে। সূর্য ডোবার সাথে সাথে একটা গা ছমছমে অনুভূতি হতে লাগল। চারদিকে এতটাই নীরবতা যে নিজের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যায়। ফয়সাল বললেন, চল ভেতরে যাই, দেখি কি আছে। শুভ একটু ইতস্তত করল, কিন্তু বন্ধু ফয়সালের পেছনে পেছনে ঢুকে পড়ল। বাড়ির ভেতর ঢুকতেই একটা পচা কাঠের গন্ধ নাকে এলো। চারপাশ ধুলায় ভর্তি, মেঝের ওপর শুকিয়ে যাওয়া পাতা পড়ে আছে। একটা বিশাল হলো ঘর, তার একপাশে ভাঙা সোফা, একপাশে পুরনো কাঠের সিঁড়ি। হঠাৎ করেই একটা আওয়াজ এলো, কেউ যেন ফিস ফিস করে বলছে, চলে যাও, চলে যাও। ফয়সাল আর শুভ থমকে দাঁড়ালেন। শুভ বলল, তুই শুনলি? ফয়সাল বললেন, কিন্তু কই কেউ তো নেই। তারা সাহস করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। প্রতিটা ধাপে কাঠের ক্যাঁচ ক্যাঁচ শব্দ হচ্ছিল, আর মনে হচ্ছিল যেন কেউ তাদের ওপর থেকে দেখছে। দ্বিতীয় তলায় উঠে একটা বড় ঘর দেখতে পেলেন। দরজাটা আধা খোলা, কিন্তু ভেতরে ঘুট ঘুটে অন্ধকার। হঠাৎ করেই দরজাটা আস্তে করে বন্ধ হয়ে গেলেন। শুভ আতঙ্কে ফয়সালের হাত চেপে ধরল। তাদের পায়ের নিচে ঠান্ডা একটা বাতাস বয়ে গেল, আর মনে হলো চারপাশটা যেন আরো অন্ধকার হয়ে উঠেছে। ফয়সাল নিজের টর্চ জ্বালিয়ে ঘরের ভেতর তাকালেন। ঘরের কোণায় একটা পুরনো আয়না। আয়নাটায় ধুলো জমে থাকলেও মাঝখানে একটা স্পষ্ট ছাপ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, আয়নার ভেতরে তাদের প্রতিচ্ছবির সঙ্গে আরেকজনের ছায়া। একটা মহিলা, লম্বা কালো চুল, ফ্যাকাশে মুখ, লাল চোখ। তারপর হঠাৎই আয়নার মধ্য থেকে সেই মহিলার ছায়াটা নড়ে উঠল। ফয়সাল আর শুভ স্থির হয়ে গেল। গায়ের লোম দাঁড়িয়ে গেছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। আয়নার ভেতরের ছায়া একটু একটু করে পরিষ্কার হচ্ছে। সেই কালো চুলের মহিলার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। হঠাৎ আয়নার ভেতরের মহিলা ফিস ফিস করে বলল, এখান থেকে চলে যাও, না হলে তোমরাও। তারপরেই আয়নাটা কেঁপে উঠল, যেন কেউ ভেতর থেকে আঘাত করছে। মুহূর্তের মধ্যে চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠল। দরজার বাইরে কর্কশ হাসির শব্দ শোনা গেল, আর সাথে সাথে একটা ঠান্ডা হাওয়া কানে এলো। শুভ চিৎকার করে বলল, চল ফয়সাল, বের হয়ে যাই। কিন্তু দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। ফয়সাল দরজা ধাক্কাতে লাগল, কিন্তু সেটি এক চুলও নড়ছে না। পেছনে তাকিয়ে তারা দেখল, আয়নার সেই মহিলা ধীরে ধীরে সামনে আসছে। তার চোখ দুটো রক্তলাল, মুখ বিকৃত, আর তার হাত দুটো সামনে বাড়ানো, যেন কাউকে ধরে ফেলতে চায়। হঠাৎ ঘরের কোণ থেকে একটা ফিস ফিসানি ভেসে এলো, আমাকে মুক্ত করো, আমি বন্দী। ফয়সাল কাঁপা কাঁপা গলায় বলল, কে তুমি? কিন্তু উত্তর এলো না, শুধু আয়নার মহিলা এবার একেবারে সামনে চলে এসেছে। শুভ আর দেরি না করে দেয়ালের পাশে পড়ে থাকা একটা কাঠ নিয়ে আয়নাটায় আঘাত করল। ট্র্যাঙ্ক! আয়নার কাঁচ ভেঙে গেল, আর সাথে সাথে পুরো ঘর কেঁপে উঠল। একটা নারকীয় চিৎকারে পুরো বাড়ি ভরে গেল। বাতাস যেন আরো ঠান্ডা হয়ে গেল,
আর চারপাশটা কালো অন্ধকারে ঢেকে গেল। শুভ আর ফয়সাল মুহূর্তের মধ্যে অনুভব করল কেউ যেন তাদের ওপর ভারী কিছু চাপিয়ে দিচ্ছে। কিন্তু ঠিক তখনই দরজাটা আপনা আপনি খুলে গেল, আর একটা অদৃশ্য শক্তি যেন তাদের দুজনকে ঠেলে নিচে নামিয়ে দিল। ফয়সাল আর শুভ দৌড়ে নিচে নেমে দরজা ঠেলে বেরিয়ে এলো, আর এক মুহূর্ত দাঁড়ালো না। পরের দিন সকালে গ্রামের মুরব্বীরা শুনে বলল, তোমরা তো বেঁচে ফিরেছ, এটাই ভাগ্য ভালো। যে এই বাড়ির রহস্য জানার চেষ্টা করেছে সে ফিরে আসতে পারেনি। এক বৃদ্ধ বলতে লাগলেন, এই আয়নার ভেতরে বন্দী ছিল সেই বিধবা যে জমিদারের হাতে মারা গিয়েছিল। ও মুক্তি চেয়েছিল, তোমরা আয়না ভেঙে দিয়ে ওকে সাহায্য করেছ। তবে সাবধান, এই বাড়ি এখনো পুরোপুরি শুদ্ধ হয়নি। ফয়সাল আর শুভ ভয় পেলেও মনে মনে ভাবল, সত্যিই কি তারা আত্মাকে মুক্ত করেছে, নাকি অন্য কোনো ভয়ঙ্কর কিছুকে জাগিয়ে তুলেছে। আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম। ভালো লাগলো অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।